আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট আলেমকে। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেসব পাপে ঈমান নষ্ট হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা জানিও না যে আমাদের ঈমানের আলো কখন কমে যায়, আবার কি কাজ করলে ঈমানের আলো বেড়ে যায়। মালি যেভাবে বাগানের পরিচর্যা করলে বাগানে ফুল হয়, ফল হয়, আলোয় আলোয় সুগন্ধে ভরে যায় এলাকা, আর ফুলে ফুলে সাজে সে বাগান। আবার পরিচর্যা না করলে কিন্তু বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আমরাও আমাদের ঈমানের পরিচর্যা যদি না করি, তাহলে আমাদের ঈমানের আলো কমে যায়। আমরা প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মধ্যে ছোট্ট একটি প্রদীপ যদি আমাদের হাতে থাকে, সে প্রদীপটিকে জ্বালিয়ে রাখার জন্যে আমরা একটি বড় পাতিলার মধ্যে রেখে নানানভাবে যত্ন করি যেন শেষ আলোটুকু নিভে না যায়। কিন্তু আমাদের ঈমানের যে নূর, আলো, এই ঈমানকে নিভিয়ে দেওয়ার জন্যেও অনেক সময় অনেক পাপ অপরাধ সেই ঘূর্ণিঝড়ের মতো আমাদের ঈমানকে নষ্ট করার জন্যে, ঈমানকে কেড়ে নেওয়ার জন্যে প্রচেষ্টা চালায় অব্যাহত থাকে। সেই ঝড়ের হাত থেকে, পাপের ঝড়ের হাত থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, ঈমানকে যত্ন করতে হবে, বাঁচাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে। বুখারী শরীফ। অর্থাৎ পাপের প্রতি মানুষের আকর্ষণ স্বভাবজাত। শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা, পরিবেশের তাড়না মানুষকে বিভিন্ন গুনার কাজে জড়িয়ে ফেলে। মানুষের এই পাপ প্রবণতার বিষয়ে নবীজি এই হাদিসটিতে বলেছেন যে জাহান্নামকে ঘিরে রেখেছে প্রতারণার বিষয় দিয়ে, ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে। তবে গুনাহ বর্জন করা এবং গুনাহ থেকে পুরোপুরি বেঁচে থাকা প্রতিটি মুমিনের কর্তব্য, অপরিহার্য কর্তব্য। আমরা চেষ্টা করব আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখতে, ঈমানকে সতেজ রাখতে। যত বড়ই বুজুর্গ হোক না কেন মানুষ, তার অন্তরে সর্বদা মৃত্যুর ভয়, চিন্তা জাগ্রত রাখা জরুরি। এই মৃত্যুর ভয়, চিন্তা, পরকালের ভয়, আখিরাতের ভয়, পুলসিরাতের ভয়, জাহান্নামের ভয় যখন একজন মানুষের মধ্যে থাকবে, তখন সে তার ঈমানকে তরুতাজা করে রাখার চেষ্টা করবে, ঈমানকে যত্ন করবে। সে তখন মানে মরীচিকার পিছনে, তাসের ঘরের পিছনে ছুটে চলবে না, সে তার জীবনের লক্ষ্যর দিকে ছুটে চলার চেষ্টা করবে। দর্শক, চলুন আমরা আমাদের প্রিয় অতিথির কাছ থেকে আমরা শুনব যে সব পাপে ঈমান নষ্ট হয়, এই বিষয় নিয়ে চমৎকার একটি আলোচনা। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শুকরিয়া জানাচ্ছি একেবারেই আমাদের জীবনের, আমাদের ঈমানের মৌলিক একটি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনার সুযোগ দেওয়ার জন্য। আসলে ঈমান একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই জন্য কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়েও ইন্তেকাল করেন, তাহলে তার আর যত গুনাহ থাকুক, শুধু শিরক কুফরের গুনাহ যা ঈমান নষ্ট করে দেয়, তা ব্যতীত কোনো ব্যক্তি যদি
হাজারো গুনাহ, হাজারো কোটি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও মৃত্যুবরণ করেন, তবুও এক সময় তার শাস্তির মেয়াদ শেষ হলে ঈমানের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। সে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ পাক তাকে পরিচ্ছন্ন করে জান্নাতে প্রবেশ করাবেন এবং সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতে আল্লাহ পাক নিয়ে যাবেন তাকেও পৃথিবী পরিমাণ 10 পৃথিবী সম পরিমাণ জায়গা বরাদ্দ দেবেন। সুবহানাল্লাহ। ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই বিষয়টা যতদিন আমরা না বুঝব ততদিন আমাদের ঈমান ঝুঁকিতে থাকবে। আফসোসের বিষয় হলো আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। এমনকি আমাদের সমাজে অনেক ওয়াজ মাহফিল হচ্ছে, অনেক দার্স তাদরিস হচ্ছে, অথচ এই ঈমান ভঙ্গের বিষয়গুলো আলোচনা করা বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। কারণ আমার ঈমানই যদি না থাকে আমার বাকি সব আমল মূল্যহীন। তো এই জন্য আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে যে কাজ, যে কথায়, যে বিশ্বাসে আমাদের ঈমান ভেঙে যায়। অর্থাৎ 3টি কাজ, একটি হলো বিশ্বাস, আরেকটি হলো কথা, আরেকটি হলো কাজ। যদি আমার ঈমানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমার কিন্তু ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে যায় এই বিষয়টি আমরা অনেকে জানি না যে ঈমান কি আদৌ ভাঙে। ভাই, আপনার যদি নামাজ ভাঙতে পারে, রোজা ভাঙতে পারে, ওযু ভাঙতে পারে, তাহলে ঈমানও ভাঙতে পারে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, যেহেতু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তো প্রথমে আমরা বলবো ঈমান ভাঙাটা 2 ধরনের। একটা হলো সাময়িক ঈমান ভেঙে যায়, আবার ঈমান স্বগতভাবেই ঠিক হয়ে যায়। আরেকটা হলো না, স্থায়ীভাবে ঈমান ভেঙে যায় আর ঈমান স্বাভাবিক হয় না, নিজে স্বাভাবিক করে না নেওয়া পর্যন্ত, বিশুদ্ধ করে না নেওয়া পর্যন্ত। ঈমান মেরামত করতে হয়, ঈমানকে তাজা রাখতে হয়। হাদিস শরীফে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবা একরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? নবীজি বললেন, আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহের ঘোষণা দাও, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি আমাদের ঈমানের পরিচায়ক, ঈমানের ঘোষণা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বেশি বেশি উচ্চারণ করা বা বেশি বেশি জিকির করার কথা বলেছেন, অর্থাৎ ঈমানের যত্ন নিতে বলেছেন। হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি যখন ঘুমাতে যায় তখন সে যেন সূরা কাফেরুন পাঠ করে শোয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কারণ এই সূরাটি তাকে শিরক থেকে মুক্ত এবং ঈমানদার এই বিষয়টি সাব্যস্ত করে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমাদের ঈমানের যত্ন নিতে হবে। আর আমাদের ঈমান ভেঙে যায়, আর ঈমান ভেঙে যাওয়া 2 ধরনের। একটা সাময়িক ভেঙে যায়, যেমন বুখারীর বর্ণনা, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জানাকার যখন জানা করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরিবু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, আর মাদক সেবী যখন মাদক পান করে, মাদক সেবন করে, তখন তার ঈমান থাকে না। ওয়াত-তাওবাতু মা'রুদাতুন বা'দু, তবে এরপরে তাওবা নসিব হয়, তাওবার সুযোগ আছে। তো এ প্রসঙ্গে অন্য হাদিস শরীফে এসেছে, চোর যখন চুরি করে, জানাকার যখন জানা করে, মাদক সেবনকারী যখন মাদক সেবন করে, তখন তার ঈমান তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার মাথার উপরে ছায়ার মতো অবস্থান করে, ছাতার মতো অবস্থান করে, ছায়ার মতো অবস্থান করে। যখন সে উক্ত পাপ থেকে ফিরে আসে তখন আবার তার ঈমান তার মাঝে ফিরে আসে। যেমন আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের শরীর থেকে রূহটা পৃথক হয়ে যায়, পৃথক হয়ে রূহ বিচরণ করে। এরপরে যখন আমরা জাগ্রত হই ঠিক তখন আবার আমাদের রূহটা আমাদের মাঝে ফিরে আসে। ঠিক কোনো ব্যক্তি যখন এই জঘন্য পাপগুলোতে লিপ্ত হয় তখন সাময়িকভাবে তার ঈমান তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে ঈমান হারা হয়ে যায়, নাউযুবিল্লাহ। ওই অবস্থায় মৃত্যুবরণ করলে কিন্তু সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। তাহলে এটা হলো সাময়িকভাবে মানুষের ঈমান নষ্ট হয়ে যাওয়া। আর স্থায়ীভাবে ঈমান নষ্ট হওয়ার কিছু কারণ আছে, যে বিষয়গুলো
তার ঈমানকে চিরস্থায়ীভাবে নষ্ট করে দেয়। সে আবার খাঁটি অন্তরে তাওবা না করা পর্যন্ত, তাওবা করে ঈমানের ঘোষণা না দেওয়া পর্যন্ত সে আর ঈমানদার বিবেচিত হয় না। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে চিরস্থায়ী সে জাহান্নামী হয়ে যাবে। সে কাফির, মুশরিক বা মুরতাদ অর্থাৎ বেঈমান হিসেবে মৃত্যুবরণ করবে। এই জন্য হাদিস শরীফে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বিশেষভাবে একটি দোয়া করতেন। একটা তো হলো যে কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর ওই সময়টাতে সারা জীবন ঈমানদার ছিল, কিন্তু মৃত্যুর সময় শয়তান ধোঁকা দেয়। এবং হাদিস শরীফে এসেছে, বুখারীর বর্ণনা, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, ব্যক্তির সর্বশেষ অবস্থায় গ্রহণযোগ্য, সেটাই বিবেচ্য। শুধু ওই সময় শয়তান গিয়ে মানুষদেরকে বেঈমান বানানোর জন্য ষড়যন্ত্র করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ পাকের কাছে একটা দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরাকি ওয়াল হারাকি ওয়াল হারাম ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত। আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে। শয়তান তখন আত্মীয় স্বজনের বেশ ধরে মানুষদেরকে ঈমান হারা করার জন্য প্ররোচনা দিতে থাকে, নাউযুবিল্লাহ। এই জন্য ওই কঠিন পরিস্থিতিতে যে আমি সারা জীবন ঈমানদার ছিলাম, নামাজে ছিলাম, হাজে ছিলাম, কিন্তু শেষ সময় যেন আমি ঈমানবিহীন অবস্থায় মৃত্যুবরণ না করি, তাহলে তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। যে জীবনের প্রতিটি সময়ে যেমন আমাকে সতর্ক থাকতে হবে ঈমান রক্ষার জন্য, ঠিক তেমনি মৃত্যুর সময় যেন শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, যেন ঈমান হারানো হয়ে না যায়, সেজন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, শয়তান যেন মৃত্যুর সময় আমাকে ধোঁকা না দেয়, আমাকে ঈমান হারা করে না দেয়। এই জাতীয় দোয়াগুলো আমাদের করা উচিত। এই জন্য যখন মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে থেকে তাকে ঈমানের তালকিন দেওয়ার কথা হাদিস শরীফে এসেছে। তো আমরা এখন সে বিষয়গুলো প্রসঙ্গে চলে যাই, যে বিষয়গুলো ব্যক্তির ঈমানকে নষ্ট করে দেয়। তো প্রথমে আমরা জানব যে ঈমান আনতে হয় যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলোর কোনোটিতে যদি কোনো ব্যক্তির ঘাটতি থাকে তাহলে তার ঈমান বিশুদ্ধ হবে না। আর যদি আগে বিশুদ্ধ ঈমান ছিল, পরবর্তীতে ওই বিশ্বাসের কোনো বিষয়ে তার হেরফের হয়, বিশ্বাসে হেরফের হয়, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং নাজিল হওয়া সকল আসমানি কিতাবের উপরে বিশ্বাস করো। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওমা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতা, পরকাল, কিতাব এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, বরং কুফরি করবে, অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে সুদূরের বিভ্রান্তিতে নিপতিত হবে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলোতে ঈমানের মৌলিক 6টি বিষয়, অনেক আলেম 7টা বলেন, একটাকে ভেঙে, সেটা হলো আমরা ঈমান আনবো বিল্লাহ, আল্লাহর উপরে। আল্লাহ পাকের প্রতি ঈমান বলতে কি বোঝায়, বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে, নচেত আমার ঈমান বিশুদ্ধ হবে না, অথবা বিশুদ্ধ ঈমান থাকলেও নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবি, আল্লাহ পাকের কিতাবগুলোর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরে, তাকদীরের প্রতি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী পুনরুত্থান। অনেক আলেম মৃত্যুর পরবর্তী পুনরুত্থান এবং পরকালকে একসাথে উল্লেখ করে ঈমানের রোকন 6টা বলেন। আমরা 7টাই ধরলাম। এই 7টা বিষয়ে যদি আমার ঈমানে কোনো হেরফের থাকে, তাহলে আল্লাহ পাকের প্রতি তাহলে আমার এই মৌলিক ঈমানেই তো গণ্ডগোল দেখা দেবে। হ্যাঁ, এর আনুষঙ্গিক আরও অনেক বিষয় আছে। তো যেমন আমরা সরাসরি চলে যাই যে বিষয়গুলোতে, সেটা হলো যে আমাদের ঈমান আনতে হবে আল্লাহ পাকের প্রতি। এখন আল্লাহ পাকের প্রতি ঈমান আনার ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি বিশ্বাসে ঘাটতি হয়, যেমন কোনো ব্যক্তি আল্লাহ পাকের মৌলিক যে সিফাতগুলো, আল্লাহ পাকের কোনো সন্তান নেই, অথচ খ্রিস্টানরা দাবি করে যিশু খোদার পুত্র। আল্লাহ পাকের কোনো স্ত্রী নেই, অথচ তারা দাবি করে মেরি খোদার স্ত্রী। আবার তারা তৃত্ববাদের পূজা করছে, আল্লাহরও পূজা করে, মেরিরও পূজা করে, আবার পূজা করে যিশুর। তাহলে এখানে একটা হলো বিশ্বাস। প্রথম বিশ্বাস হলো যে আল্লাহ পাকের কোনো
স্ত্রী সন্তান নেই, এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এর বিপরীত বিশ্বাস লালন করে, আল্লাহ পাকের জন্য স্ত্রী বা সন্তান সাব্যস্ত করে, তাহলে এটি তার ঈমান নষ্ট করে দেবে। আমাদের দেশে আহমদিয়া, আমাদের দেশে এখন ঈসাই মুসলিম নামে একটা গ্রুপের জন্ম হয়েছে। ঈসাই মুসলিম মূলত খ্রিস্টান, তারা মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য ঈসাই মুসলিম নাম দিয়ে খ্রিস্টানদের এই ভ্রান্ত বিশ্বাস, এই শিরকি বিশ্বাসগুলো মুসলমানদের মাঝে অনুপ্রবেশ করায় অনেক মুসলমানের ঈমান নষ্ট করে দিয়েছে। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন তার কোনো স্ত্রী নেই, তার কোনো সন্তান নেই। সূরা ইখলাসের মাঝে বিষয়গুলো এসেছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং এই বিষয়গুলো ব্যক্তির ঈমান স্থায়ীভাবে বরবাদ করে দেয়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর যদি আল্লাহ পাক শুধু ইবাদত পাওয়ার যোগ্য, এর সাথে যদি আমরা যিশুর পূজা করি, আমরা যদি মেরির পূজা করি, কিংবা অন্য কোনো কাউকে পূজার যোগ্য মনে করি, উপাসনার যোগ্য মনে করি, ইবাদতের যোগ্য মনে করি, তাহলে ওই পূজা ইবাদতে লিপ্ত হওয়া লাগবে না, তার আগেই ঈমানটা নষ্ট হয়ে যাবে। যোগ্য মনে করলেই নষ্ট হয়ে যাবে। যে কোনো ব্যক্তি পূজা মণ্ডপে গিয়ে পূজা দিল না, কিন্তু তার আগে সে যদি এই বিশ্বাস লালন করে, না আল্লাহ পাক ইবাদতের যোগ্য, ঠিক আছে, বাকি এরাও পূজা পাওয়ার যোগ্য, তাহলেই তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই বিশ্বাসটা লালন করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি সে সরাসরি ওগুলোতে লিপ্ত হয়, তাহলে তার ঈমান নষ্ট হবেই। তাহলে আল্লাহ পাকের প্রতি ঈমান আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে, প্রেস রাখতে হবে। তাহলে প্রথমে যে বিষয়টা আল্লাহ পাকের প্রতি ঈমান, এছাড়া যেমন ধরুন আল্লাহ পাক সকল কিছু স্রষ্টা, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সকল কিছু স্রষ্টা হওয়াটা বিশ্বাস না করে, এটাকে প্রাকৃতিক বিষয় মনে করে, যেটা প্রকৃতির খেলা, এটা আল্লাহ পাক সব কিছুর নিয়ন্তা, তিনি সব কিছুর পরিচালনাকারী, তিনি রিজিকদাতা, তিনি সুস্থতা অসুস্থতার মালিক। এক্ষেত্রে আল্লাহ পাকের এই ক্ষমতাকে আল্লাহ পাকের জন্য সাব্যস্ত না করে, এটা যদি প্রকৃতির খেয়ালিপনা, এটা প্রাকৃতিক বিষয়, এর পেছনে কারুর হাত আছে এমনটা কেউ বিশ্বাস করলো না, তাহলে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি আল্লাহ পাক মানুষের প্রতি দেখা গেল যে একই পরিবারের কারোর রোগ শোক লেগেই আছে, আবার কেউ ভালো অবস্থায় আছে। দেখা গেল যে ভালো পড়ালেখা করেছে, তার কিন্তু চাকরি বাকরি হচ্ছে না। আবার দেখা গেল যে পড়ালেখা কম, তার কিন্তু রিজেক অনেক বেশি পাচ্ছে। এখন কেউ যদি মনে করে যে না, আল্লাহ পাক তো রিজেকের বেলায় ইনসাফ করলেন না, নাউযুবিল্লাহ, অথচ আল্লাহ পাক ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না, আল্লাহ পাক ইনসাফ করেন। আল্লাহ পাক এই সকল ক্ষেত্রে এসে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাককে ইনসাফগার মনে না করে, বা আল্লাহ পাকের প্রতি যদি তার কোনো বদগুমান, মন্দ ধারণা তৈরি হয়, তাহলে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। সে মুখে কিছু উচ্চারণ করার প্রয়োজন নাই। সে যদি এমনটা মনে করে যে আল্লাহ পাক ইনসাফ করেন নাই, আবার কারো সন্তান মারা গেল, সে যদি এমন কথা বলে যে আল্লাহ পাক কি শুধু আমাকেই দেখলো, কারো রোগ শোক কাটতেছে না, যে আল্লাহ পাক কি আমার সন্তানটাকেই দেখলো, আবার আল্লাহ পাক কি শুধু আমাদেরকেই দেখলো, যে অথচ আল্লাহ পাক তাকে রোগ শোক দিয়ে পরীক্ষা করতেন তার মর্যাদা বাড়ানোর জন্য, তার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। আর সে যদি এই জাতীয় বক্তব্য দেয়, তাহলে কিন্তু তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এটা হলো আল্লাহ পাকের প্রতি যে ঈমান, সেটা নষ্ট হয়ে যায় এভাবে। সুতরাং আমাদের আল্লাহ পাকের প্রতি ঈমান অবশ্যই বিশুদ্ধ রাখতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ পাক ফারায়েজের যে বিধান দিয়েছেন, সেখানে মেয়ের জন্য দিয়েছেন ছেলের অর্ধেক, পুরুষকে দিয়েছেন দ্বিগুণ, আর নারীকে দিয়েছেন অর্ধেক, এক্ষেত্রে আল্লাহ পাক ইনসাফ করেননি, এই জাতীয় কোনো বক্তব্য যদি কেউ দেয়, অথবা এই জাতীয় মানসিকতাও যদি কেউ পোষণ করে, তাহলে তার ঈমান স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের ফয়সালা চূড়ান্ত। আল্লাহ পাক অতীত বর্তমান ভবিষ্যতের সব কিছুই জানেন, যেখানে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক সেভাবেই বিধান দিয়েছেন। কেউ যদি মনে করে যে না, আল্লাহ পাক যে আমাদেরকে আরও যে সকল বিধান দিয়েছেন, যেমন পর্দার বিধান, কেউ যদি বলে যে না, এটা নারীর উপরে এতে করা হয়েছে, নারীর উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, বা নারীর স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, বা এই বিধানটা এই যুগে চলমান নয়, এটা এই যুগে প্রযোজ্য নয়, উপযুক্ত নয়, তাহলে সে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং ঈমান যে পদে পদে নষ্ট হয়, এই বিষয়গুলো আমরা কেউ খেয়ালই করি না। তাহলে আমাদের কিন্তু পদে পদে ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি আছে। তাহলে আমরা এই যে আল্লাহ পাকের প্রতি আমাদের যে ঈমান, সে ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়, আমরা একটা স্বাভাবিক সাধারণ একটা ধারণা দিলাম। এরপর ধরুন আমাদের ঈমানের দ্বিতীয় বিষয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমানের ক্ষেত্রে আমরা যদি, যেমন কুরআনুল কারীমে ফেরেশতার প্রসঙ্গ এসেছে, হাদিস শরীফে বিশুদ্ধ সহিহ হাদিসগুলোতে এসেছে, কোনো ব্যক্তি ফেরেশতাই স্বীকার করলো না,
না না, ফেরেশতা বলতে কিছু নাই। যদি কেউ এই জাতীয় বক্তব্য দেয় বা এই জাতীয় মানসিকতা অন্তরে লালন করে, অন্তরে যদি এই মানসিকতা লালন করে, তাহলে অন্তর থেকে সে কাফের হয়ে যাবে। আর এর বিচার পৃথিবীতে মানুষ হয়তো তার জানাজার নামাজও পড়বে, মানুষ জানতো না, কিন্তু আল্লাহ পাক তো আলিমুম বেদাতিস সুদূর, পরকালে ঠিকই আল্লাহ পাক তাকে কাফের হিসেবে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যদি কেউ ঘোষণা দেয় তাহলে তো তার কুফরি স্পষ্ট হয়ে গেল। কুরআনুল কারীম যা বলেছে এটা এক্ষেত্রে ফেরেশতার ক্ষেত্রে, যেমন ফেরেশতা প্রসঙ্গে যদি কেউ ফেরেশতাকে আল্লাহ পাকের কন্যা সাব্যস্ত করলো, এগুলো প্রাচীন জাহেলি যুগে মানুষ করত, তাহলে এগুলো কিন্তু ঈমান বিধ্বংসী বিষয়। যে আল্লাহ পাকের যেখানে কোনো সন্তান নেই, তো তোমরা কেউ যে খ্রিস্টানরা আল্লাহ পাকের জন্য ছেলে সাব্যস্ত করতেছে, স্ত্রী সাব্যস্ত করতেছে, আর তোমরা আল্লাহ পাকের জন্য মেয়ে সাব্যস্ত করছো, তাহলে এগুলো আল্লাহ পাকের সাথে সরাসরি ঈমানের সাথে সরাসরি সাংঘর্ষিক, এগুলোর কারণে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। তাহলে ফেরেশতাদেরকে যদি কেউ অস্বীকার করলো বা ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কন্যা সাব্যস্ত করলো, তাহলে অথবা কেউ যদি এটা মনে করে যে আজরাইল মানে মালাকুল মাউত আমার সন্তানটাকে নিয়ে গেল, সে আমার প্রতি জুলুম করেছে, আমার সুস্থ সবল সন্তান হুট করে মরে গেল, আমি বিছানায় অসুস্থ অথচ আমার মৃত্যু হলো না, এই জাতীয় কথাও যদি কেউ উচ্চারণ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ মালাকুল মউত বা ফেরেশতা কখনো আল্লাহ পাকের নির্দেশের বিপরীত কিছু করেন না, এবং কখনো তারা অন্যায় করেন না, জুলুম করেন না। এর পরবর্তী যে বিষয়টা আমাদের ঈমান, সেটা হলো ওয়াকুতুবিহি, আল্লাহ পাকের কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। ইজমালান, সামষ্টিকভাবে যতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে সেগুলোর নাম কুরআনুল কারীম এবং হাদিস শরীফে আসেনি, সবগুলো কিতাবের নাম আসেনি। তারপরেও আমাদেরকে এই বিশ্বাস লালন করতে হবে যে আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন, যত সাহিফা নাজিল করেছেন, সেগুলো হক। কোনো ব্যক্তি যদি যেমন তাওরাতকে কেউ অস্বীকার করলো, জাবুরকে অস্বীকার করলো যে এগুলো আল্লাহ পাকের কিতাব নয়, তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে কিন্তু কোরআনকে অস্বীকার করছে না। হ্যাঁ, তাওরাত জবুর, এখন যে তাওরাত জবুর নামে যেগুলো প্রচলিত বা বাইবেল নামে যেগুলো প্রচলিত, এগুলো আসমানি কিতাব নয়। আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, মৌলিকভাবে আসমানি কিতাবের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এখন ধরুন কুরআনুল কারীম যতগুলো বিধান দিয়েছে, কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে, যেমন নামাজ, যাকাত, হজ, পর্দা, এই জাতীয় কোনো একটা বিধান কেউ যদি পালন না করে তাহলে কিন্তু সে কাফের হবে না। যেমন নামাজ পড়লো না, কিন্তু সে নামাজকে সে ফরজ মানে, তাহলে এটা কবিরা গুনাহ হবে, হারাম হবে। পর্দা কেউ মানলো না, কিন্তু সে এটাকে পর্দা ফরজ স্বীকার করে, তাহলে কিন্তু কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি পর্দাকে ফরজ নাই মানে, নামাজ ফরজ এটা সে না মানে, অর্থাৎ কুরআনুল কারীম যতগুলো বিধান দিয়েছে কোনো একটা প্রমাণিত বিধান, অকাট্য বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এরপরে দেখুন আরেকটা বিষয় হলো যে কোরআন এমন কিছু তথ্য আমাদের সামনে পেশ করেছে যা আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না, যেমন জিন, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম, ইল্লিন, সিজ্জিন, এই জাতীয় যে অদৃশ্য বিষয়গুলোর বর্ণনা কুরআন দিয়েছে, সেই কোনো একটি বিষয়কে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে কোরআন যা বলেছে, কিতাবের প্রতি বিশ্বাসের এটা একটা দিক যে কোরআন যা বলেছে সবগুলোকে সত্য হিসেবে মানতে হবে, সেটা আমার বোধগম্য হোক বা না হোক, আমার আকল সেটা ক্যাচ করতে পারুক বা না পারুক, আমার আকল সেটা বুঝে না, এই ব্যর্থতা আমার, এটা কোরআনের ব্যর্থতা নয়। তাহলে এগুলোকে যেভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন সেটাকে সেভাবেই বিশ্বাস করতে হবে, কিন্তু এটাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। যেমন আমাদের সমাজে অনেকে জিন বলতে কিছু স্বীকার করে না, তাহলে কিন্তু যদি কেউ জিন বলতে কিছু স্বীকার না করে, অথচ সেটা কুরআনুল কারীম বলেছে জিনের কথা, আল্লাহ পাকের এক বিশেষ মাখলুকের কথা, আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, না জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই, তাহলে কিন্তু সে ব্যক্তি কাফের হয়ে যাবে, তার ঈমান চিরস্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। কুরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে শুধু ঈমানদাররা জান্নাতে যাবে, আর কাফির, মুশরিক, মুরতাদ, মুলহিদ, জিন্দিক এরা যারা আছে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কোনো ব্যক্তি যদি মনে করে যে না, কোরআনের এই বক্তব্য সঠিক না, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাইকে তো আল্লাহ পাক সৃষ্টি করতেছেন, আল্লাহ পাক সবাইকে রিজিক দিচ্ছেন, তাহলে সবাই জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে এ কথা সঠিক না।
তাহলে সে ব্যক্তির ঈমান স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে। অর্থাৎ কিতাবের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসগুলোর মৌলিক দিক হলো এই যে আমাদেরকে কোরআন যেটাকে যেভাবে বলেছে সেটাকে সেভাবেই মানতে হবে। আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা যোগ করি, আমাদের সমাজে অনেক সময় বিতর্ক দেখা দেয় যে আল্লাহ পাক দেখতে কেমন, আল্লাহ পাকের আকৃতি কী। আমরা অনুরোধ করবো এই জাতীয় বিতর্কে জড়াবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের আকৃতির মতো কোনো আকৃতি নেই। এই জন্য অর্থাৎ আল্লাহ পাকের আকৃতির মতো কিছু নেই মানে আমরা আল্লাহ পাককে কোনো সাদৃশ্য দাঁড় করাতে পারবো না। এবং তিনি সবখানে বিরাজমান, এই বিষয়টি নিয়ে এই বিষয়টি হচ্ছে যে আল্লাহ পাক আসলে সবখানে বিরাজমান বলতে কোরআন হাদিসের সারমর্ম হলো আল্লাহ পাক আকাশে আছেন, আরশে আছেন। আরশে আছেন বিষয়টা এটা নয়, আল্লাহ পাক উপরে আছেন। আকাশের কথা আমরা বলি, উপরে আছেন। ঠিক আরশে আছেন কি না এই ইস্তাওয়া আলাল আরশের ব্যাখ্যা ওলামায়ে কেরাম দুভাবে করেছেন। একদল বলেছেন আল্লাহ পাক আরশে আছেন, আরেক দল আলেম বলেছেন যে না, এখানে আল্লাহ পাক ইস্তাওয়া আলাল আরশ মানে আল্লাহ পাক আরশের উপরে তার ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং এই জাতীয় বিতর্কে আমরা জড়াবো না, আমরা অনুরোধ করবো জাতীয় বিতর্কে জড়াবেন না, অনেকগুলো ঈমান নষ্ট করে দেয়। আবার কোরআনুল কারীমে আল্লাহ পাকের হাত, চোখ এগুলোর কথা বলা আছে, হাদিস শরীফে আল্লাহ পাকের পায়ের কথা বলা আছে। এখন কোনো ব্যক্তি যদি এটা দ্বারা ঠিক কোনো প্রাণীর আকৃতির মতো হাত পা মনে করে, তাহলে সেটা যে কোরআন ঘোষিত লাইসা কামিসলিহি শাই এর বিপরীত হয়ে যায়। বিধায় এই জাতীয় বিশ্বাস লালন করা যাবে না। বরং ওলামায়ে কেরাম বলেছেন এক্ষেত্রে আল্লাহ পাক মূলত মানুষকে বোঝাচ্ছেন, চোখ দিয়ে মানুষের যে কাজ দেখা, হাত দিয়ে ধরা বা কর্ম সম্পাদন করা, এগুলোকে বোঝানোর জন্য আল্লাহ পাক হাত পা চোখ এই কথাগুলো উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ পাকের হাত যদি সাব্যস্ত করি তাহলে লাইসা কামিসলিহি শাই এই ঘোষণাটা লঙ্ঘিত হয়। আল্লাহ পাকের যদি চোখ সাব্যস্ত করে যে মানুষের মতো বা কোনো প্রাণীর মতো আল্লাহ পাকের চোখ আছে, তাহলে কিন্তু সেটা লাইসা কামিসলিহি শাই এর বিপরীত হয়ে যায়। সুতরাং এই জাতীয় কোনো বিষয় নিয়ে আমরা বিতর্কে জড়াবো না, এটা আমাদের ইমানকে ঝুঁকিতে ফেলে। অনেকেই অতি উৎসাহী হয়ে এই বিষয়গুলোতে জড়াই। ভাই আল্লাহর হস্তে এগুলোতে আমরা জড়াবো না, এগুলো আমরা আমাদের বোঝার বাইরে। বরং অনেকে আলেম বলেছেন এগুলো মুতাশাবিহ বিষয়, আল্লাহ পাকের হাত, চোখ, পা ইত্যাদি, যে ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, যে মুতাশাবিহ বিষয় যেগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়, আল্লাহ পাক বলেন এর ব্যাখ্যা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই বিষয়গুলোকে অনেক আলেম মুতাশাবিহ বিষয় বা অস্পষ্ট বিষয়, দ্ব্যর্থবোধক বিষয় হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং এই জাতীয় বিতর্কে জড়াইয়ে ঈমান নষ্ট করার আমরা ওই ধরনের বোকামি করব না। এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা আছে ঈমান নষ্ট হয়, সেটা হলো ঈমানের আরেকটা বিষয় হলো, আমরা আর 2-3 মিনিট সময় পাবো, ঈমান বির রাসূল, রাসূল নবী রাসূলগণের প্রতি ঈমান, ঈমানের যে মৌলিক বিষয়গুলো। তাহলে রাসূলগণের প্রতি ঈমানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাহতে, বিশুদ্ধ হাদিসগুলোতে নবীজির প্রতি এবং সকল রাসূলের প্রতি যে কথাগুলো বর্ণনা এসেছে সেগুলো বিশ্বাস করতে হবে মৌলিকভাবে, নচেত ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন আহমদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ানী সম্প্রদায় দাবি করে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তাহলে কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। অথচ কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভাষায় আমাদের রাসূলকে শেষ নবী বলা হয়েছে। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এই জাতীয় বিতর্কগুলো আমাদের ঈমান নষ্ট করে দেয়। আমরা এই জাতীয় বিতর্কগুলোতে জড়াবো না। কোনো ব্যক্তি যদি এমন কাউকে নবী রাসূল সাব্যস্ত করলো যার প্রমাণ কোরআন হাদিসে নেই, যেমন কেউ শ্রীকৃষ্ণকে নবী বললো, তাহলে এটা ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ। এটা ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ আমরা তাদেরকেই নবী মানব যাদের বর্ণনা কোরআন হাদিসে এসেছে। আর হ্যাঁ, ইজমালিভাবে যত নবী রাসূল এসেছেন সবাইকে আমরা সবার প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা নবী রাসূলদের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে অনেক সময় বাড়াবাড়ি করি। যেমন কেউ মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন, কিন্তু তিনি আমাদের কথা শুনতেছেন, তিনি আমাদেরকে দেখতেছেন, তিনি আমাদের যে এখনকার গায়েবী হালতগুলো জানেন, তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং তিনি হাজার নাজে, তিনি সব জায়গায় বিরাজমান, তিনি সব জায়গায় উপস্থিত হতে পারেন। এই বিষয়গুলো কিন্তু ঈমানকে নষ্ট করে দেয়। বরং কথা হাদিস শরীফে এই বিষয়টা এসেছে যে কোনো ব্যক্তি, হ্যাঁ নবীগণ জীবিত, আল্লাহ পাক হারাম আসাদ আল আম্বিয়া আলাল আরদ, আল্লাহ পাক জমিনকে নবীদের শরীর টাচ করাতে নিষেধ করে দিয়েছেন। নবীগণ কবরে তারা জীবিত আছেন। এবং হাদিস শরীফে এসেছে যে মারারতুল্লাহ আলা মুসা লাইলাত উসরিয়া বি ইনদাল কাতিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি, মুসলিম শরীফের বর্ণনা। আমি যখন মেরাজের রাতে, ইসরার রাতে যখন বাইতুল মাকদিস যাচ্ছিলাম, আমি মুসার পাশ দিয়ে গেলাম, মুসা আলাইহিস সালাম, তিনি সেই লাল বালিকার স্তূপের নিকট দিয়ে গেলাম, মুসা আলাইহিস সালামকে তার কবরে নামাজ পড়া অবস্থায় দেখেছি। এগুলো বিশ্বাস করতে হবে। কিন্তু নবীগণ সব জায়গায় বিরাজমান, বা নবীগণ আমাদের হালত দেখেন, বা আমরা ডাকলে নবীগণ আমাদের কথা শোনেন, নবীজি আমাদের কথা শোনেন, বা তিনি আমাদের গায়েবের অবস্থা জানেন, তিনি আমাদের মুশকিল আসান করতে পারেন, এই জাতীয় বিশ্বাস পোষণ করা ঈমান বিরোধী, এগুলো ঈমান নষ্ট করে দেয়। আমরা অতিরঞ্জিত করতে যাব না। আরেকটি বিষয় হলো এর পরবর্তী যে বিষয় আসে, যেমন আখিরাতের প্রতি বিশ্বাস।
পুনরুত্থানের প্রতি বিশ্বাস। আমাদেরকে অবশ্যই আখেরাতে বিশ্বাস রাখতে হবে যে আমাদের ভালো মন্দ সব কিছুর বিচার হবে। আমরা মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের কবরে সুয়াল জবাব হবে। অনেক মানুষ বিশেষ করে আহলে কোরআন নামক একটা গোষ্ঠী, তারা কবর আযাব বিশ্বাস করে না, অথচ কবরে সুয়াল জবাব প্রমাণিত, কবরের আযাব প্রমাণিত এবং কবরের জান্নাতের পরিবেশ তৈরি হয় এটা প্রমাণিত, পাশাপাশি জাহান্নামের পরিবেশও তৈরি হয় এটাও প্রমাণিত। পাশাপাশি হলো যে আখেরাত, হাসর, মিজান, ফুলসিরাত, এই যে কোনো পরকালীন বিষয়ে পূর্ণ ঈমান রাখতে হবে। কোনো ব্যক্তি যদি মিজান অস্বীকার করলো, ফুলসিরাত অস্বীকার করলো, হাসর ময়দানের বিচার অস্বীকার করলো, এই জাতীয় কোনো একটা বিষয় বা কবরের আযাবকে অস্বীকার করলো, এই জাতীয় কোনো একটা বিষয়কেও যদি কেউ অস্বীকার করে, এতে বিশ্বাস স্থাপন না করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে। অনেকে প্রশ্ন করেন যে কবরের আযাব যদি সঠিক হয় তাহলে আমরা সেটা দেখি না কেন, অনেক সময় তো কবর খোলা হয়। কথা হলো যে ভাই, কবরের আযাব সত্য, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আল্লাহ পাকের শুকরিয়া যে তিনি আমাদেরকে এই বিষয়গুলো দেখান না। কারণ কোনো ব্যক্তি যদি কবরের আযাব দেখতো, কোনো হাদিস শরীফে এসে যে যখন মুর্দাকে কবরে রাখা হয় আর লোকজন চলে আসতে শুরু করে, মুর্দা তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ শুনতেছে, এই অবস্থায় ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর কবরের যে চাপ দেওয়া হয়, এই প্রসঙ্গগুলো এসেছে। সুতরাং আমাদেরকে এটারও বিশ্বাস রাখতে হবে। আমাদের সৌভাগ্য যে মুর্দার চিৎকার, মুর্দার আযাব, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দেখাচ্ছেন না, এটা আমাদের সৌভাগ্য। কারণ কোনো মানুষ এটা দেখার পরে আর সে কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তো সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এগুলো সঠিক। কোরআন সুন্নাতে যা উল্লেখ করা হয়েছে ঈমান সম্পর্কিত, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে যথাযথ ঈমান রাখতে হবে। কোনো বিষয়ে সংশয় পোষণ করলেও আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় শেষ করে দিই। আল্লাহ পাক বলেছেন যে কোরআন নিয়ে, হাদিস নিয়ে বা এই জাতীয় কোনো বিষয় নিয়ে কেউ যদি উপহাস করে তাহলে কিন্তু তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। সূরা নেসার 140 নম্বর আয়াতে এই বিষয়টা এসেছে। আবার সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে এসেছে যে যদি কেউ আল্লাহ পাকের ঈমানের যে কোনো বিষয়, ইসলামের যে কোনো বিষয়, এমনকি দাড়ি নিয়ে, একটা সুন্নাত আমল, এটা নিয়েও যদি কেউ উপহাস করে, কোরআন নিয়ে উপহাস করলো, নবী নিয়ে উপহাস করলো, নবীজির একাধিক বিবাহ নিয়ে উপহাস করলো, অর্থাৎ দ্বীনের যে কোনো ছোট বড় যে কোনো ছোট একটা বিষয় নিয়েও যদি কেউ উপহাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, তার আমল সম্পূর্ণরূপে বরবাদ হয়ে যাবে। এবং আল্লাহ পাক সরাসরি এই কথা বলছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিষয়, ঈমানের বিষয়, দ্বীনের বিষয় নিয়ে উপহাস করেছো, তোমরা কোনো ওজর পেশ করবে না। তোমরা আল্লাহ ঈমান আনার পরে আবার কুফরি করেছো, তাহলে তার আমল চিরস্থায়ী বরবাদ হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। সুতরাং দ্বীনের কোনো বিষয় নিয়ে উপহাস রসিকতা করা যাবে না। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনার শেষ প্রান্তে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, আপনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, এমন গুনাহ জীবনে আছে যেই গুনার কথা ভুলে গেছি, একটিবারও তাওবা করা হয়নি। আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি তো ক্ষমাকারী। আপনার কাছে বিনতি আর ফরিয়াদ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিন। এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। নিয়মিত যারা এই অনুষ্ঠান দেখে, আল্লাহ তাদেরকে জাযা খায়ের দান করুন। এই অনুষ্ঠানের সাথে যারা আছেন পৃষ্ঠপোষকতায়, আল্লাহ তাদেরকে আপনি কামিয়াব নসিব করুন। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ যারা আছে, রব্বুল আলামিন তাদের প্রতি আপনি রহমত বরকত নাজিল করুন।
বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোর উপরে আপনার রহমত বরকত নাজিল করুন। রব্বুল আলামিন, আপনি সকল বাধা প্রতিবন্ধকতা দূর করে দিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।